আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইমাম নববীর ৪০ হাদিসের মধ্যে আজকে আমরা আলোচনা করব ৭ নম্বর হাদিসটি। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের জন্য। এই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দ্বীন হচ্ছে উপদেশ নসিহা। আমরা যদি হাদিসটির দিকে তাকাই তাহলে দেখব মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হয়েছে তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, "দ্বীন হচ্ছে নসিহা।" আমরা বললাম, "কার জন্য?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, "আল্লাহর জন্য, তার বইয়ের জন্য, তার রাসূলদের জন্য এবং মুসলমানদের যে নেতৃত্ব রয়েছে তাদের জন্য এবং মুসলমানদের মধ্যে যারা সাধারণ জনগণ রয়েছে তাদের জন্য।" সো এই হাদিসের মধ্যে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মূলত ফোকাস করছেন যে আমাদের ধর্ম বা দ্বীনকে নাসিহার সাথে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে আমাদের এন্টায়ার রিলিজিয়ন, আমাদের পুরো দিনটা হচ্ছে এই নসিহার যে কনসেপ্ট সেটার উপরে ডিপেন্ড করে এবং দিনের মূল যেই পিলার সেটাও হচ্ছে এই নসিহার উপরে ডিপেন্ড করে। এবং নসিহা যত ভালো হবে, আমাদের কনসেপ্ট অফ নসিহা যত ভালো হবে, তত বেশি আমাদের দিন বা ধর্মটা সাউন্ড হবে, সুস্থ হবে। সাধারণত নাসিহা বলতে অ্যাডভাইস বা উপদেশ বোঝানো হয়ে থাকে, কিন্তু এর মাধ্যমে পুরো অর্থটা বোঝা যায় না। সো আমরা এই নাসিহা শব্দটা বুঝার মধ্য দিয়ে হাদিসটাকে বুঝা শুরু করব ইনশাআল্লাহ। এবং নাসিহা দিয়ে সাধারণত বোঝানো হয় সিনসিয়ারিটি, অর্থাৎ একনিষ্ঠতা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সো পুরো দিন বা ধর্মটাই হচ্ছে আমাদের যে সিনসিয়ারিটি বা ইখলাসের কনসেপ্ট সেটার উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা আমাদেরকে বলে দিয়েছেন। এবং আমরা যখন অ্যারাবিকটা দেখি তখন সেখানে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, "আদ-দীনু নাসিহা।" কুলনা লামিন লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। সো এখানে মূল কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব সংক্ষিপ্তভাবে বলে দিয়েছেন। আমরা যদি একটু হাদিস আলোচনা করার আগে হাদিসের বর্ণনাকারী সম্পর্কে জানি এবং হাদিসটা যে উৎস থেকে নেওয়া হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। সো হাদিসটা নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আমরা জানি যে সিহা সিত্তা বা ৬ টি হাদিস গ্রন্থ যেগুলো হচ্ছে খুবই নির্ভরযোগ্য এবং উল্লেখযোগ্য। তার মধ্যে মুসলিম শরীফ হচ্ছে ২য় হাদিস গ্রন্থ। এবং মুসলিম শরীফের হাদিসগুলো সাধারণত আমরা দ্বিধাহীন চিত্তেই আ গ্রহণ করে থাকি। এবং এই হাদিসটি বর্ণনা করেছেন যে সাহাবী, তার নাম হচ্ছে তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন প্রমিনেন্ট সাহাবী ছিলেন, বিখ্যাত একজন সাহাবী ছিলেন। তার কারণ হচ্ছে অন্যদের চেয়ে তার মধ্যে কিছুটা ডিফারেন্স ছিল। তো তামিম আদ-দারি তার জীবনী যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে তিনি হচ্ছেন খ্রিস্টিয়ান ছিলেন মূলত এবং প্যালেস্টাইন থেকে তিনি এসেছিলেন। তো একদিকে তিনি ছিলেন খ্রিস্টিয়ান প্রিস্ট, যারা হচ্ছে খ্রিস্টিয়ান ধর্মের মধ্যে আ উপরের লেভেলে অবস্থিত, যারা সেই ধর্মটাকে প্রচার করে থাকে। এবং তিনি হচ্ছেন প্যালেস্টাইন ছিলেন যখন হচ্ছে বাইজেন্টাইন অর্থাৎ রোমানরা হচ্ছে প্যালেস্টাইন আম আ শাসন করছিল সেই সময়ে। এবং তিনি আ একজন ব্যবসায়ীও ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেন ৬২৮ খ্রিস্টাব্দে। সো একজন স্কলার হিসাবে এবং একজন ট্রাভেলার হিসাবে তিনি খুব বিখ্যাত ছিলেন এবং তার কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিসও পেয়ে থাকি। তিনি ইসলাম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে যেই যেই সময়টাকে বলা হয় ইয়ার অফ ডেলিগেশন, যে তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছিলেন ইসলাম সম্পর্কে জানার জন্য। এবং সেই সময়েই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সান্নিধ্যে আসেন এবং তিনি ইসলাম কবুল করেন এবং তিনি মারা যান ৬৬১ খ্রিস্টাব্দে। সো এর মধ্যে আমরা দেখি যে তার কাছ থেকে যে হাদিসগুলো বর্ণনা করা হয়েছে এই হাদিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও একটা হাদিসের
জন্য তিনি খুব বিখ্যাত, যেটা তার কাছ থেকে এসেছে। এবং আমরা সাধারণত দেখি যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেন বা যে কাজ করেন সেগুলোর বর্ণনা আসে। কিন্তু এই হাদিসটাতে আমরা, যে হাদিসটার জন্য তিনি অনেক বেশি বিখ্যাত, এটাকে বলা হয় হাদিস অফ জাসাসা। এখানে হচ্ছে দাজ্জালের সাথে তার যেই দেখা হয়েছিল সেই ঘটনা বর্ণনা করা হয়েছে। এবং এটা হচ্ছে একমাত্র হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী থেকে কোনো কিছু বর্ণনা করছেন। এবং সে হাদিসটা আমরা যদি দেখি, আমরা দাজ্জালের হাদিস তামিম আদ-দারি লিখলেই হচ্ছে এই হাদিসটা পেয়ে যাব, যে একবার সমুদ্র যাত্রার সময় তিনি এবং তার সঙ্গীরা একটা দ্বীপে যেয়ে হাজির হন এবং সেখানে একটা খুব আশ্চর্যজনক সৃষ্টির সাথে তাদের দেখা হয়। যেই সৃষ্টিটা হচ্ছে চেইন করা ছিল, শৃঙ্খলাবদ্ধ ছিল, এবং সে নিজেকে হচ্ছে দাজ্জাল হিসাবে পরিচিত করেন। তো এখান থেকে এই দাজ্জালের হাদিসটা আসলে খুবই সুপরিচিত, এবং সেখানে তিনি সেই হাদিসটা তিনি বর্ণনা করেছেন যে তার সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। এবং তার জীবনে আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি মসজিদকে আ সৌন্দর্যমণ্ডিত করার জন্য দামাস্কাস থেকে লাইট নিয়ে এসেছিলেন, ল্যাম্প নিয়ে এসেছিলেন, যেটা তিনি মসজিদে নববীতে এনে লাগিয়েছিলেন। এবং যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "তুমি ইসলামকে আলোকিত করেছ এবং মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দুনিয়া এবং আখিরাতকে আলোকিত করুক।" সুবহানাল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এত সুন্দর একটা দোয়া তিনি পেয়েছেন তার এই ইনোভেটিভ কাজের জন্য। এবং তিনি আ আ বিভিন্ন এই দিন হলো নসিহা, এই হাদিসটা বর্ণনা করেও হচ্ছে তিনি বিখ্যাত হয়েছেন। তো তার জীবনকালের দিকে আমরা যদি তাকাই, তাহলে দেখব যে তিনি যখন ইসলাম কবুল করেন সেটা ছিল ৬২৮ খ্রিস্টাব্দে। বনু আদ-দারের ১০ জন সদস্যের একটা ডেলিগেশন এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেখানে হচ্ছে তাদের সাথে হচ্ছে আম তিনি তামিম আদ-দারি আসেন এবং সেখানেই তিনি ইসলাম কবুল করেন এবং তার পরবর্তীতে তিনি মদিনাতে সেটেল হয়ে যান। তারপরে আমরা দেখি যে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ১ বছর আগে তিনি ইসলাম কবুল করেন এবং তারপরে পুরো সময়টা তিনি হচ্ছে তার ইসলাম গ্রহণের পরে পুরো সময়টা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার জন্য চেষ্টা করেন। আগেই আমরা বলেছি যে তিনি একজন প্রিস্ট ছিলেন, খ্রিস্টিয়ান প্রিস্ট। তার মানে হচ্ছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে তিনি আম আম তার সুগভীর জ্ঞান ছিল। তো তার মানে হচ্ছে তিনি হাইলি লিটারেট, বেশ শিক্ষিত মানুষ ছিলেন এবং তিনি স্কলারলি ভাবে হচ্ছে খ্রিস্টান ধর্মটা তিনি প্র্যাকটিস করতেন এবং তার স্পেশাল ইন্টারেস্ট ছিল তাওরাত এবং বাইবেলের উপরে। এবং পরবর্তীতে তিনি যখন ইসলামের ছায়াতলে আসেন, তিনি তার সেই জ্ঞান দিয়ে আম উম উম সবাইকে আলোকিত করেন। এবং তামিম রাদিয়াল্লাহু আনহু ১ম দিকে তিনি ভেবেছিলেন যে এটা এক ধরনের আম তিনি ইসলাম থেকে দূরে সরেছিলেন অনেক বছর ধরে। যদিও তিনি ইসলামের কথা জানতেন। তিনি জানতেন যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ডিসেন্ডেন্ট থেকে একজন নবী আসার কথা ঘোষণা করেছেন। সেটাও তিনি বিশ্বাস করতেন এবং তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবেন তাওরাত এবং বাইবেলের মাধ্যমে। কিন্তু তিনি ভেবেছিলেন যখন ইসলাম প্রচার হচ্ছিল যে এটা প্যাগানিজমের একটা অংশ, সে কারণে তিনি সেটার উপরে গুরুত্ব দেন নাই। কিন্তু পরবর্তীতে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসলেন তখন তার সেই ধারণা পাল্টে গেল। এবং তামিম রাদিয়াল্লাহু আনহু এর ঘটনার দিকে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে যে পরবর্তীতে আ পুরো সময়টাই হচ্ছে তিনি ইসলামের খেদমতে কাটিয়ে দেন এবং তিনি কোরআন মেমোরাইজ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ১ বছরের মধ্যে তিনিই ছিলেন হচ্ছে কুইকেস্ট মেমোরাইজার, যে হিফজ করেছেন কোরআনের ১ বছরের মধ্যে। এবং আ কোরআনের যে আন্ডারস্ট্যান্ডিং, ভালো সঠিক জ্ঞান, সেটাও তিনি লাভ করেছিলেন এবং পরবর্তীতে সাহাবাদের মধ্যে তিনি বেশ লিডিং পর্যায়ে চলে এসেছিলেন। এবং তামিম রাদিয়াল্লাহু আনহুর
আরেকটা দিক ছিল যে তিনি খুব ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন সাদাকা অর্থাৎ চ্যারিটির জন্য এবং অন্যদেরকে কিভাবে সবসময় উপকৃত করা যায়, অন্যের উপকারে কিভাবে লাগা যায় সেটার ব্যাপারে তিনি সবসময়ই ব্যস্ত থাকতেন। তিনি মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করেছেন। তিনি ডিফারেন্ট ডেলিগেশন যারা এসেছিল ইসলামের জানার জন্য তাদের সাথে বিভিন্ন ধরনের স্কলারলি ডিসকাশনে তিনি লিপ্ত হতেন এবং যারা নতুন কনভার্টেড হতো তাদেরকেও তিনি সাহায্য করেন। এবং একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলাম আল্লাহর এই দিনের ব্যাপারে দাওয়াত দেওয়ার গুরুত্ব কতটুকু এবং সেটা তার যেই জ্ঞানের অন্বেষা বা জ্ঞান অর্জনের যে আগ্রহ সেটাকে যেমন প্রকাশ করে তার সাথে সাথে তার যে সঠিক জ্ঞান ছিল এই দিনের ব্যাপারে সেটাও আমরা বুঝতে পারি যে দিনের জ্ঞান যারা অর্জন করবে সেটাকে আবার স্প্রেড করতে হবে, সেটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এবং সূরা আল মাইদার কিছু আয়াত নাজিল হয়েছিল তামিম রাদিয়াল্লাহু আনহুর জন্য, যখন তিনি অ্যাক্সিডেন্টালি হচ্ছে আম আ একটা আ বল পেয়েছিল একটা বল বা ডিশ পেয়েছিলেন বাণিজ্যের মাধ্যমে ইসলাম গ্রহণ করার আগে এবং পরবর্তীতে তিনি হচ্ছে সেটা তার সঠিক মালিকের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন। সো এখানে আমরা দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি মুয়াবিয়া ইবনে হারমাল এর কাছে যে মেসেজ পাঠিয়েছিলেন সেখানে তামিম রাদিয়াল্লাহু আনহুকে তিনি পরিচিত করেছেন এভাবে যে বেস্ট অফ দ্য বিলিভার্স। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার ছাত্রদেরকে পড়ানোর পারমিশন দিয়েছিলেন। ফ্রাইডে খুতবার আগে মানুষের জন্য শিক্ষামূলক কথা বলার সুযোগও তিনি তাদেরকে দিয়েছিলেন এবং তিনি হচ্ছেন তারাবির যে ইমাম ছিল, ২ জন ইমাম, তার মধ্যে একজন ছিলেন হচ্ছে তামিম ইবনে আদ-দারি এবং আরেকজন ছিলেন উবাই ইবনে কাব। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বলেছেন যে আমার নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা বা নিজেকে সুন্দরভাবে রাখাটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সেটার আলোকে তিনি একটি স্পেশাল গার্মেন্ট কিনেছিলেন শুধুমাত্র নামাজের জন্য, যেটার তখনকার দাম ছিল হচ্ছে ১,০০০ দিরহাম এবং আম আ আরেকটা আ তিন পোশাক তিনি কিনেছিলেন শুধুমাত্র হচ্ছে লাইলাতুল কদরে পড়ার জন্য। তো এখান থেকে আমরা দেখি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করতেন এবং তার জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে একজন তাবী একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তামিম রাদিয়াল্লাহু আনহু প্রতি রাতে কতটুকু কোরআন তেলাওয়াত করেন? তামিম রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন এবং তিনি বললেন যে আমি শুধুমাত্র ৩ রাকাত ভিতরের ৩ রাকাত পড়াও পছন্দ করব। আ জ শুধু ৩ রাকাত পড়াই পছন্দ করব। তবুও মানুষকে আ এটা বলতে চাই না যে আমি হোল নাইটে কতটুকু কোরআন পড়েছি এবং এই ব্যাপারে মানুষ কথা বলবে সেটাও আমি পছন্দ করি না। সো তামিম রাদিয়াল্লাহু আনহুর এটা তার ইখলাসের একটা অংশ ছিল যে মানুষকে শো অফ করা বা ইবাদতের ক্ষেত্রে প্রদর্শন করা সেটা তিনি পছন্দ করেন নাই। এবং তামিম রাদিয়াল্লাহু আনহু উম দেখা গিয়েছে যে যখন হচ্ছে আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন বিভিন্ন জায়গায় বিজয়ী হচ্ছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বেথলেহেমের একটা জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে পাওয়ার জন্য দরখাস্ত করলেন এবং পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম যখন বিজয়ী হলো আ তখন তাকে সেই জায়গাটা দান করলেন এবং তাকে বললেন কখনো যেন তিনি সেই জায়গাটা বিক্রি না করেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন খুব অস্থির অবস্থা ছিল, তখন তামিম রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে যান এবং তখন তিনি প্যালেস্টাইনে অবস্থান করেন এবং আম হিজরতের ৪০ বছর পরে তিনি মারা যান এবং এখন তিনি যেই জায়গাটায় আম পেয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, সেই জায়গাটা হচ্ছে ওয়াকফ হিসাবে রয়ে গিয়েছে এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সেটা হচ্ছে আ তার কবর এখনো রয়েছে, কিন্তু সেই কবরটা হচ্ছে একটা জিবরিলের ইল্লিগাল সেটেলমেন্ট এর মধ্যে রয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে তার যে
বর্ণনা করেছেন সে হাদিসের মাধ্যমে তিনি এখন পর্যন্ত আমাদের সামনে তার যে ভূমিকা সেটা এখন পর্যন্ত উজ্জ্বল হয়ে রয়েছে।